এই পৃথিবীতে আবহমান কাল থেকে ধনী এবং গরিব, শিক্ষিত অশিক্ষিত, মালিক এবং শ্রমিক, সাদা এবং কালো, এই সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আকাশচুম্বী যেই ব্যবধান এবং বৈষম্য বিরাজ করছে, এই বৈষম্য এবং ব্যবধানকে দূরীভূতকরণে কোনো দল মত, কোনো মানুষের আইন সঠিক সমাধান দিতে পারে নাই, পেরেছে একমাত্র ইসলাম এবং কোরআন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য একজন কবি তার কবিতার ভিতরে বলেছেন, সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি খ্যাতি। অর্থাৎ সাম্য, ভালোবাসা, বৈষম্যহীনতা এটা দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা প্রকৃতপক্ষে করার যদি কেউ দাবি করতে চায়, তাহলে সেটা আর কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র ইসলাম এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই সম্ভব। কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এটা একটা সুন্দর মুহূর্ত না? এটি একটি দীর্ঘ প্রতীক্ষিতর পর একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত না? এই গুরুত্বপূর্ণ সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে উপবিষ্ট ছিলেন উষ্টের উপরে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার সাথে আরও বসা ছিল উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাতো ভাই, আর উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাসের ছেলে। আমরা কি আপনারা আমার কর্মচারীকে সাথে নিয়ে একই বৈঠকে খানা খাই? বলেন, আমার কথা উত্তর দেন। খানা খাই? আমরা খাই না। একই গাড়িতে আপনার আমার যদি একটা ভালো গাড়ি থাকে, একটা খুব শখের গাড়ি থাকে, তাহলে ওই শখের গাড়ির ভিতরে কি আমি আপনার আমার যে শ্রমিক, যে দারোয়ান, যে সিকিউরিটি, তাকে কি আমরা উঠাই? বলেন, উঠাই না। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার এই গুরুত্বপূর্ণ দিবসের ভিতরে তার উষ্ঠের ভিতরে আরোহণ করালেন তারই কৃতদাস হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উষ্ঠের পিঠনে জায়গা দিয়া বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, এই একটা গুরুত্বপূর্ণ সময়, যেই সময় আমার দীর্ঘ প্রতীক্ষার পরে মক্কা বিজয় হয়েছে। আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। এরকম একটি সম্মান এবং খ্যাতি লাভের সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে কোনো নেতাকে, কোনো সরদারকে জায়গা না দিয়া একজন কৃতদাসের ছেলেকে জায়গা করে দিয়া বিশ্ববাসীকে এই বার্তা দিয়ে দিলেন, পৃথিবীর ভিতরে বৈষম্য, পৃথিবীর ভিতরে ব্যবধান দূর করতে পারে, সাম্য প্রতিষ্ঠা করতে পারে ইসলাম, আর কারো কোনো দলমতের পক্ষে এটা করা সম্ভব নয়। কোনো দল মত, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী পক্ষে সম্ভব নয়। একমাত্র সাম্য, ন্যায্য এবং উপযুক্ত অধিকার প্রতিষ্ঠা করেছে কে? বলেন, ইসলাম। এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় সাহাবী, তার আচরণটা কেমন ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার উপরে চড়াইয়া আর তিনি পায়ে হাঁটছেন এবং বলছেন, যায়েদ, উসামা, বিশ্ব নবী ইন্তেকালের পূর্বে তোমাকে একটা যুদ্ধের সেনানায়ক বানিয়েছিলেন, কিন্তু বিশ্বনবীর এই মিশন সমাপ্ত হওয়ার পরে তিনি আল্লাহর দরবারে চলে গেছেন। তাই আমি বিশ্বনবীর মিশনকে বাস্তবায়ন করবার জন্য তোমাকে আমি ঘোড়ার উপর আরোহণ করিয়েছি। যেই যুদ্ধে তোমাকে যাওয়ার জন্য সেনাপতি নিযুক্ত করেছিলেন আল্লাহর রাসূল,
সেই যুদ্ধের জন্য আজকের তোমার জন্য কাফেলা তৈরি করে দিচ্ছি এবং হযরতে ওমরকে এই তোমার কাফেলার ভিতরে স্বাভাবিক সৈন্য হিসাবে নাম লিখিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তোমার কাছে অনুমতি চাচ্ছি, আমার ক্ষমতায় আসার পরে আমার কাছে একজন সাহসী লোক প্রয়োজন, আর তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসামা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি পায়ে হাঁটছেন আর আমাকে ঘোড়ার উপরে আরোহণ করে আমার কাছে অনুমতি চাচ্ছেন। আমার কাছে বড় লজ্জা হচ্ছে, কারণ আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন। হযরতে ওমর বলেন, হযরতে আবু বকর বলেন, উসামা তুমি চিন্তা করো না, এই শিক্ষা আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি। কিভাবে ধনী এবং গরিবের মাঝে, কিভাবে মালিক এবং গোলামের মাঝে, কিভাবে সাদা এবং কালোর মাঝে, কিভাবে সমাজের উঁচু স্তরের মানুষের মাঝে আর নিম্ন শ্রেণীর মানুষের মাঝে বৈষম্য দূরীভূতকরণে ইসলামের ভূমিকা রেখে গিয়েছে, ইসলামের বিধান রয়েছে। এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আজকে আমি এই কাজ করেছি।